মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বই থেকে যে চ্যাপ্টারটা শুরু করব, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম নতুন। তোমরা এর আগের ক্লাসে এই বিভাজ্যতা নির্ণয় শিখে আসোনি। যৌগিক ও মৌলিক সংখ্যা সম্পর্কে তোমরা জানো, কিন্তু বিভাজ্যতার নিয়ম সম্পর্কে তোমরা জানো না। তাই প্রত্যেকে মন দিয়ে এই চ্যাপ্টারটা বুঝবে, তাহলেই তোমরা এই অঙ্কগুলি করতে পারবে। প্রত্যেকে তোমরা তোমাদের বইতে পেজ নম্বর 42 খোলো। দেখো এখানে কি বলেছে, দু ধরনের ভাগ আমরা দেখতে পাই। এর আগের সামেটিভেই আমরা ভাগ করে এসেছি, কি দেখেছি, কোথাও ভাগশেষ থাকে না, আবার কোথাও ভাগশেষ থাকে, তাই তো? তাহলে বিভাজ্যতা কি? কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য কি না তার নামতার সাহায্যে আমরা নির্ণয় করি, তাই তো? ভাগ করতে গেলে আমাদের নামতার প্রয়োজন হয়। আমরা নামতা পড়ে পড়ে দেখি যে সেই সংখ্যাটা সম্পূর্ণভাবে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পারি না বা ভাগ না করে বলতে পারি না। এটাই বললাম যে আমরা ভাগ করে দেখি। তাই আমরা বলতে পারি যে কৌশল বা নিয়মে বড় বড় সংখ্যা বা নামতার বাইরে যেসব সংখ্যা রয়েছে তাদের সহজে নির্ণয় করার পদ্ধতিকে বিভাজ্যতার নিয়ম বলে। অর্থাৎ ভাগ না করে বা নামতা না পড়ে যে নিয়মের মাধ্যমে আমরা একটি সংখ্যাকে দেখে বলে দিতে পারবো যে সেটি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা, সেটাই হচ্ছে বিভাজ্যতার নিয়ম। এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম দিয়েছে। নিয়মগুলো দেখো কি বলেছে। 1 দ্বারা বিভাজ্য সমস্ত সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যেসব সংখ্যার এককের ঘরের অঙ্কটি 0, 2, 4, 6, 8 অর্থাৎ জোড় সংখ্যা থাকে তারা 2 দ্বারা বিভাজ্য। এটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এককের ঘরে কি থাকবে? 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে অথবা 8 থাকবে। এই 5টি অঙ্ক থাকলেই সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখো হয়তোবা এককের ঘরে রইল 3। চলো আমি তোমাদের একটি সংখ্যা দেখাচ্ছি। ধরো আছে 33, অর্থাৎ যদি একক দশক লিখি এককের ঘরে হচ্ছে 3, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। 2 দিয়ে ভাগ করে দেখো, 2 একে 2, 13, 2 6 12, ভাগশেষ থেকে যাচ্ছে। এককের ঘরে তাহলে কি থাকতে হবে? 0 থাকতে হবে, 2 থাকতে হবে, 4 থাকতে হবে, 6 থাকতে হবে অথবা 8 থাকতে হবে। এরপর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখো। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজ। কি বলেছে? যেসব সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে না কি বলতে চেয়েছে? ধরো এখানে একটি সংখ্যা দিল, ধরো দিল 27। এখানে কটি অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। এই 2টি অঙ্ককে আমরা যোগ করব। যদি যোগ করে দেখি তাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে এটাও 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো এখানে 2 আর 7 যোগ করেছি, হলো 9। 9কে 3 দ্বারা ভাগ করা যায় তো? 3 3 9, অর্থাৎ 27কেও 3 দিয়ে ভাগ করা যাবে। তোমরা ভাগ করে দেখে নেবে। এবার চলো আমি তোমাদের একটা বড় সংখ্যা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো এখানে আমি 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিয়েছি, 5562। তাহলে প্রত্যেকটা অঙ্ককে আমরা কি করব? যোগ করব। কত হচ্ছে? 5 আর 5 10, আর 6 16, আর 2 18। 18কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 6 18। তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। চলো আমরা করে দেখি। 3 একে 3, 25, 3 আষ্টে 24, 16, 3 5 15, 12, 3 4 12। দেখলে সহজেই তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে তার মধ্যে থাকা অঙ্কগুলোকে যোগ করে যদি দেখি যোগফলটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা বুঝে যাব এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। আমাদের আর ভাগ করে দেখার প্রয়োজন নেই। এরপর দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছে। যেসব সংখ্যার শেষ 2টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা
এখানে আঁকা নেই, আঁকা দিয়ে দেবে। 4 দ্বারা বিভাজ্য অথবা শেষ দুটি অঙ্কে শূন্য থাকে সেসব সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি বলেছে? প্রথম নিয়ম যেটা বলেছে, পরপর দুটো ঘরে শূন্য থাকবে, অর্থাৎ এককের ঘরেও শূন্য থাকবে আর দশকের ঘরেও শূন্য থাকবে। ধরো এখানে আমি লিখলাম 500, দেখো এখানে এককের ঘরেও শূন্য আছে, দশকের ঘরেও শূন্য আছে, অর্থাৎ একক এবং দশকের ঘরে যদি শূন্য থাকে সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এটা তো সহজ নিয়ম হয়ে গেল। এরপর হচ্ছে আর একটা নিয়ম কি বলেছে, আরও একটা সংখ্যা তোমাদের দেখাই। ধরো 728, এই শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। শেষ দুটি সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা কি হবে? 28। 4 দিয়ে 28কে ভাগ করা যায়, 4 সাথে 28, তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। তোমরা এটা ভাগ করে দেখে নেবে। চলো আমি তোমাদের আরও একটু বড় সংখ্যা দেখাই। ধরো 1516, একক আর দশকের ঘরে আছে 1 আর 6, 16। 16কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 4 16, তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। দেখো আমি ভাগ করে তোমাদের দেখাচ্ছি। 4 3 12, 31, 4 7 28, 36, 4 9 36। বোঝা গেল? চলো আরও একবার আমরা প্রথম থেকে দেখে নিই। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো এককের ঘরে থাকবে 0 2 4 6 8। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেবে তার মধ্যে থাকা অঙ্কগুলি আমরা যোগ করব, যদি যোগফল 3 দিয়ে মিলে যায় তাহলেই সেটা 3 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি একক এবং দশকের ঘরেই শূন্য থাকে, অর্থাৎ শেষের দুটো শূন্য থাকে, সেই সংখ্যাও 4 দিয়ে বিভাজ্য হবে। আবার শেষের দুটি সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সমগ্র সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। এরপর দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটা একদমই সহজ। শেষের ঘরে অর্থাৎ এককের ঘরে 0 বা 5 থাকলেই সেসব সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। তাহলে এককের ঘরে 0 থাকলে সেসব সংখ্যা কিন্তু 2 দ্বারাও বিভাজ্য হবে, 4 দ্বারাও বিভাজ্য হবে, আবার 5 দ্বারাও বিভাজ্য হবে। এরপর দেখো 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছে, যেসব সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেসব সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য হবে। তোমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়মও জেনে গেছো আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়মও জেনে গেছো। যে সংখ্যা 2 দিয়েও ভাগ করা যাবে আবার 3 দিয়েও ভাগ করা যাবে সেটাই কিন্তু 6 দ্বারা ভাগ করা যাবে। ধরো 2 দিয়ে ভাগ করা গেল কিন্তু 3 দিয়ে গেল না, তাহলে কিন্তু সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। চলো দেখি। ধরো এখানে দিল 620, শেষের ঘরে 0 আছে মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার যদি 6 2 আর 0 যোগ করি হচ্ছে 8। 8 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাই এটা 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা 6 দ্বারা বিভাজ্য নয়। চলো দেখো 6 দিয়ে ভাগ করে মিলবে না। 6 1 6, দুটো সংখ্যা একবারে নামবে তাই এখানে 0 হলো। 3 6 18, 2 ভাগশেষ থেকে গেল। তাহলে এবার দেখো 720, এই সংখ্যাটা লিখলাম, এককের ঘরে 0 আছে অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজ্য। আবার যদি 7 2 আর 0 যোগ করি তাহলে হবে 9। 3 দিয়ে 9কে ভাগ করা যাবে, তাহলে 720টা হবে 6 দ্বারা বিভাজ্য। চলো 6 দিয়ে 720কে আমরা ভাগ করে দেখি হয় নাকি। 6 1 6, 12, 6 2 12, আর এই 0টা নেমে গেল। আশা করি তোমরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটাও বুঝতে পারলে, যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়েও বিভাজ্য হতে হবে আবার 3 দিয়েও বিভাজ্য হতে হবে। আর 7 দ্বারা বিভাজ্যতার কোনো নিয়ম নেই, তাই কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা তা ভাগ করে দেখে নিতে হবে। তোমরা এই পর্যন্ত বিভাজ্যতার নিয়ম
বাড়িতে ভালো করে অভ্যাস করবে, ভালো করে বুঝবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে